হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা কি কখনো গুজিয়া রেসিপি খেয়েছো? মানে এই গুজিয়াটা দেখতে অতটা সুন্দর, ভেতরে কিন্তু তার থেকে বেশি সুন্দর এর পুরটা। খেতে লোভনীয় লাগে, দেখতেও ততটা লোভনীয়। আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এটার জন্য আমার কী কী উপকরণ লেগেছে। খুবই কম সময় এবং খুবই কম উপকরণের মধ্যে যেটা সহজেই তৈরি হয় সেটা হলো এই গুজিয়া রেসিপিটা। তো চলো এটার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই। যেটা পুরের জন্য নিয়েছি প্রথমেই নারকেল কুচি, অ্যালমন্ড কুচি, কিশমিশ আর কাজু কুচি, অ্যান্ড এখানে নিয়েছি সুজি। তো প্রথমেই দেখো একটা গ্যাস ওভেনে আমি দিয়ে দিয়েছি একটা কড়াই। তো আমি এখানে ঘি নিয়েছি বড় চামচের 2 চামচ। তো দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। দেন প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম অ্যালমন্ড কুচি, দেন আমি এর মধ্যে কাজু কুচি দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে আমি ফ্রাই করে নিচ্ছি। কিছুক্ষণ ফ্রাই করার পর কিন্তু আমি এর মধ্যে সুজি দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচের মতো। দেন এটাকে ভালোভাবে কিন্তু আমি মিক্স করে নিলাম। তো এটা দেখো খুব সুন্দরভাবে মিক্স করার পর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা যে কোকোনাটগুলো আছে। দেন এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিলাম। তো কিছুক্ষণ পুরোটাকে ভেজে নেওয়ার পর এটাকে কিন্তু নামিয়ে নেবে। তো আমি এটাকে নামিয়ে নিয়েছি। দেন আমি এর মধ্যে গ্রাইন্ড করা চিনি দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ। চিনিটা আমি শেষে দেওয়ার একটাই কারণ হলো যে চিনি যদি আমি তখন দিয়ে দিতাম তাহলে কিন্তু এটা জমে যেত, তাই আমি ঠান্ডা অবস্থা হওয়ার পর কিন্তু চিনিটাকে অ্যাড করেছি। তো এরপরে সব উপকরণের সঙ্গে এটা কিন্তু আমি মিক্স করে নিলাম। তো এই শিরাটা বানানোর জন্য নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। দেন আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম। তো এটাকে কিন্তু সুন্দরভাবে আমি মেল্ট করে নেব। দেন এরপরে স্বাদ আর গন্ধের জন্য এখানে আমি এলাচ ব্যবহার করেছি। এদিকে আমি ডো তৈরি করব। তো তার জন্য একটা মিক্সিং বোলে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 চামচের মতো ঘি। এরপরে আমি এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নেব। তো এরপরে কিন্তু ভালোভাবে আমি এটার সঙ্গে এটা কিন্তু মিক্স করে নিয়েছি। তো এটাকে কিন্তু আমি ময়ান দিয়ে দিয়েছি। দেখো এটার সঙ্গে অল্প অল্প করে জল মিক্স করে কিন্তু একটা সফট ডোয়ে পরিণত করে নেব। আর এখানে দেখতে পাচ্ছ যে এই শিরাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। দেন এরপরে কিন্তু আমি এই যে ডোটা দেখতে পাচ্ছ হাতে করে কিন্তু মুথে নেব। তো এটা কিন্তু আমি লিচিও কেটে নেব। তো প্রথমে দেখো আমি একটু এরকম ভাবে লম্বা করে নিয়েছি। লম্বা করে বড় বড় করে কিন্তু আমি লিচিটাকে কেটে নিয়েছি। দেন আমি এটাকে করে নেব রাউন্ড। তো এরপরে আমি একটা বড় সাইজের রুটি বেলে নেব। তো
বন্ধুরা দেখতে পারছো যে আমি রুটিকে কিন্তু এরকমভাবে বেলে নিয়েছি, একটু বড় সাইজেরই বেলে নিতে হবে। তো দেখতে পারছো বন্ধুরা রুটিটা কত সুন্দরভাবে বড়ভাবে আমি বেলে নিয়েছি। দেন আমি এখানে নিয়ে নিয়েছি সেই স্টাফিংটাকে। দেন আমি এই স্টাফিংটাকে এরকমভাবে কিন্তু দিয়ে দেওয়ার পর এই যে রুটিটা আছে সেটাকে চাপিয়ে কিন্তু একটা বাটির সাহায্যে এটাকে কেটে নিয়েছি। দেন আমি এটাকে ফোল্ড করে ঠিক এরকম একটা সুন্দর ডিজাইন করে নিচ্ছি। তো তোমরা কিন্তু অবশ্যই এরকম একটা সুন্দর ডিজাইন করে নেবে। আমাকে কিন্তু এই ডিজাইনটা বেশ ভালো লাগে, তাই আমি কিন্তু এই ডিজাইনটাই করেছি। সবগুলোই সেম প্রসেসে রেডি হবে। এখানে প্রথমেই দেখো আমি আরেকবার দেখিয়ে দিই, স্টাফিং নিয়ে নিয়েছি। দেন আমি এখানে এরকমভাবে ফোল্ড করার পর কিন্তু এটাকে কেটে নিয়েছি। দেন এরকমভাবে কিন্তু খুব সুন্দরভাবে ফোল্ড করে দিচ্ছি। তো এরকমভাবে কিন্তু আমার সবগুলো রেডি হয়ে গেছে। দেন এটাকে করে দেবো আমি সাইড। এরপরে গ্যাস ওভেনে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই। দেন আমি এখানে নিয়ে নিয়েছি তেল। তো এখন তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এরপরে কিন্তু আমি এটাকে ছেড়ে দিলাম। তো এরকমভাবে কিন্তু এক এক করে আমি ছেড়ে দিয়েছি। দেন এরপরে কিন্তু আমি এটাকে উল্টে দিলাম খুব সুন্দরভাবে। তো উল্টে পাল্টে দুর্দান্তভাবে কিন্তু এটাকে আমি ভেজে নেব। এটা কিন্তু খুব সুন্দরভাবে এবার ভাজা হয়ে গেছে। তো এরপরে কিন্তু আমি এটাকে তেল ঝরিয়ে বেশ সুন্দরভাবে কিন্তু তুলে নেব। তো চলো এরপরে তেল ঝরিয়ে আমি কিন্তু এটাকে তুলে নিই। তো আমি কিন্তু এটাকে ছেড়ে দেওয়ার পর তেল ছড়িয়ে বেশ সুন্দরভাবে কিন্তু তুলে নেব। তো এটা কিন্তু আরেকটু পরিমাণ ভেজে নেব। তো আরেকটু পরিমাণ ভাজার পর কিন্তু আমি এটাকে তেল ঝরিয়ে তুলে নেব। তো এটা ভালোভাবে আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। দেন এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি সেই শিরাটাকে। দেন শিরার মধ্যে কিন্তু এক এক করে এই যে গুজিয়াগুলো আছে সেগুলোকে ডুবিয়ে দেবো। কিছুক্ষণ শুধু রাখলেই হবে। তো দেখতে পারছো এই গুজিয়াগুলো কিন্তু এবার আমার রেডি। তো এগুলো দেখতে অতটাই সুন্দর, খেতে কিন্তু ততটাই সুন্দর। ভেতরে এত সুন্দর একটা পুর ভরা আছে না, তোমরা যদি একবার এটাকে যে কোনো সময় খাও তাহলে তোমার যে কোনো সময় মুডটাকে একেবারে তৎক্ষণাৎ পাল্টিয়ে দেবে। বন্ধুরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। পাশে একটা বেল আইকন আছে, সেটা অবশ্যই ক্লিক করে দেবে অল নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য।